আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বিকালের নাস্তায় সুন্দর একটি রেসিপি, ডিম পিঠা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিম পিঠা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2 থেকে 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, অ্যাড করলাম। সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 2টি লং ও 2টি কালো গোলমরিচ। এখন এগুলো উপকরণ বেটে নিব। দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জে এরকম বাটনাই অথবা মাটির থাল, আপনারা যেটাই বলুন না কেন, এগুলোর মধ্যে বেটে নেওয়া হচ্ছে উপকরণগুলো। গ্রামের বাড়িতে সুন্দর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, একটু সময় নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। এরপরে এগুলোকে উঠিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিব। একে একে উপকরণগুলো আমি অ্যাড করব, না টেনে দেখতে থাকুন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এরপরে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো হলুদ সামান্য পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপরে এখানে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করতেছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্য আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনি অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ডিম। এখানে 4টি ডিম আমি ভেঙে অ্যাড করে নিব। দেখুন, একে একে উপকরণগুলো আমি অ্যাড করতেছি, না টেনে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন, ডিমগুলোকে একটু ফেটিয়ে নিব ভালোভাবে। মিশ্রণগুলো আমি একটি পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি যাতে করে ব্যাটারটা করতে সুবিধা হয়। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়ো আমি পরিমাণ মতো অ্যাড করে দিব। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যে পানিটা অ্যাড করেছিলাম এই পানিটা গরম পানি, উষ্ণ গরম পানি আপনারা অ্যাড করবেন, এতে করে পিঠাটা খুবই সুন্দর হবে। দেখুন, চালের গুঁড়ো আপনারা পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন যাতে করে ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে যায়। আমি আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমার সম্পূর্ণরূপে রেডি। এখন ভেজে নেওয়ার পালা। চুলাতে কড়াই উঠিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন পরিপূর্ণ গরম হয়ে আসবে এই পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। দেখুন, পরিমাণ অনুযায়ী তেলের মধ্যে ছেড়ে দিলে অটোমেটিক এরকম ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এগুলোকে উল্টিয়ে দিব। এরকম দু পিঠে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। সেমভাবে আরও কয়েকটি পিঠা আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। বিকেলের নাস্তায় এই পিঠা খেতে খুবই মজা লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন সুন্দর এই রেসিপিটি। দেখুন আবারও ছেড়ে দিলাম, কত সুন্দর ফুলে ওঠে এবং পিঠাটা খেতেও কিন্তু অসাধারণ। রাব্বি স্পাইসি কিচেনে অসংখ্য অগণিত রেস্টুরেন্ট অথবা বাসার রেসিপি আমি ছেড়েছি, আপনারা সেগুলো দেখে নেবেন। A to Z রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি, কোনো রকম কোনো সিক্রেট রাখি না। দেখুন বন্ধুরা, সেমভাবেই পিঠাগুলোকে আমরা ভেজে নিব একে একে সমস্ত পিঠাগুলোকে। গ্রামের বাড়িতে সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন রাব্বি স্পাইসি কিচেনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।